যাওয়া কি না, কৃষ্ণ আমাদের বাড়ির মাখন খেয়ে দেয়। জানেন, জানো যশোদা, তোমার লালা কি করেছে? কি করেছে? বলছে আমাদের বাড়ির মাখন চুরি করে খায়। তুমি মাখন উপরে রেখে দাও, আড়াই রেখে দাও, তাই না? ও তো বাচ্চা, কৃষ্ণ বাচ্চা তো। কৃষ্ণের তখন বয়স কত? ছোট, গুনগুন করে দেয়, তাই না? তুমি আড়াই রেখে দাও। যশোদা তাকে সাজেশন দিচ্ছে। ওরা তো এসছি কৃষ্ণকে দেখার জন্য, নানা রকম বায়না করে। তোমার লালা আমাদের বাড়ির কানাইয়া আমার বাড়ির মাখন খেয়ে ফেলছে, বলছে ওটাকে আড়াই রেখে দাও। বলছে আড়াই রেখে রাখবো কি? ওইখানে যে সমস্ত গোপ বালকরা ওর সঙ্গে যায়, তারা কি করে, একটা একটা ছোট পাহাড় তৈরি করে, হ্যাঁ, মানুষের পাহাড়, মানব বন্ধন তৈরি করে, তার মাথার উপরে কৃষ্ণ উঠে সে আড়াটাকে ভেঙে দেয়। বুঝেছো? ভেঙে দেয়। ওসব আমরা করে দেখেছি যশোদা, ওসব আমরা করে দেখেছি। কোনো বুদ্ধি এই কানাইয়ের কাছে খাটে। বলছি ঠিক আছে, এক কাজ করো, ঘর অন্ধকার করে রেখে দাও, ঘর অন্ধকার করে রেখে দাও, তাহলে তার ও বুঝতে পারবে না কোথায় মাখন খাওয়া হচ্ছে, বুঝতে পারবে না। বলছে ওর মাথার একটা মণি আছে, হ্যাঁ, সেই মণিটা রাত্রিবেলা জ্বলে, আর সেই মণির আলোতে ও সব দেখতে পায়। হ্যাঁ, ঠিক আছে, আমি ওটা খুলে নেবো, ওর মাথা থেকে ওটা খুলে নেবো। বলছি ওটা করো না যশোদা, দেখো ওটা করো না যশোদা। যশোদাকে আবার বলছে ওটা করো না, ওটা করলে তোমার কানাইয়াকে দেখতে ভালো লাগবে না। কারণ ও দেখতেই চায়, ওরা দেখতেই চায়, কিন্তু দেখতেই এসছে। এবং কৃষ্ণ সেটা জানে যে এরা আমাকে দেখতে এসছে, এরা আমাকে ছাড়া থাকতে পারে না, এদের দুর্বল পয়েন্ট হচ্ছে আমি। কিন্তু সে জানে, জানে কি জানে? হ্যাঁ, গোপ বালকদের সঙ্গে খেলা করছে কৃষ্ণ, কৃষ্ণ গোপ বালকদের সঙ্গে খেলা করছে। সেখানে দেখাচ্ছে কৃষ্ণ ঘোড়া হচ্ছে, ঘোড়া, আর গোপ বালকরা এক একজন তার কাঁধের উপর চেপে বসেছে। স্বয়ং ভগবান তার কাঁধের উপরে কোন একজন গোপ বালক চেপে বসেছে। ঘোড়া কিছু দূর দৌড়ে যেতে যেতে মাঝে মাঝে একটু স্লো হয়ে যায়, ভাগবত বলছি, কিন্তু শ্রেষ্ঠ অবস্থার কথা বলছি, শ্রেষ্ঠ অবস্থায় গোপ গোপীদের শ্রেষ্ঠ অবস্থা। কেন তারা শ্রেষ্ঠ, এই আলোচনার মধ্যে আছে। কেন তারা যুগ যুগ ধরে, 5000 বছর ধরে তারা শ্রেষ্ঠত্বের দাবি করে আসছে, তার প্রধান কারণ হচ্ছে এই। বলছে আর একটু স্লো হয়ে গেছে, ঘোড়াটা একটু স্লো হয়ে গেছে। যেই ঘোড়াটা স্লো হয়ে গেছে তখন কি করে, ঘোড়াকে মারে, হ্যাঁ, পা দিয়ে বসে, পা দিয়ে ঘোড়ার পিঠে মারে না, মারলে ঘোড়াটা আবার জোরে ছোটে। কৃষ্ণ একজন গোপ বালককে পিঠের উপর নিয়ে যেতে যেতে একটুখানি স্লো হয়েছে, ঘোড়া তো, তখন গোপ বালক তার পা দিয়ে কিক মারছে, লাথি কৃষ্ণের গায়ে। হ্যাঁ, আচ্ছা বলেন তো, এইটা কি একে তাকে ছোট করা হলো ভগবানকে, না কি করা হলো? ছোট করা হলো না, কৃষ্ণকে এনজয় করলো। কি এনজয় করলো? ভক্তের লাথি খাওয়া, ইচ্ছে করে ছেলেটাকে এনজয়, যাকে গোটা বিশ্ব পুজো করে, মন্দিরে মন্দিরে পুজো করে, করে কিনা? কৃষ্ণস্ত ভগবান স্বয়ং, সে ভক্তের লাথি খাওয়ার জন্য আওয়াজ হয়ে যাচ্ছে, এটা আরেকটা লাথি। কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম।
লীলা পুরুষোত্তম না, রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, দুজনের মধ্যে পার্থক্য আছে। কি বললাম? রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, কৃষ্ণ লীলা পুরুষোত্তম। কৃষ্ণ সর্বত্র লীলা করেছেন এবং সেই লীলাগুলো তেলা বেটা লীলা, সব স্ট্রেট কাট না, সব তেলা বেটা। একটা উদ্দেশ্য নিয়ে তিনি সব করেছেন, একটা কাজও তিনি, একটা পাও তিনি অবতার পুরুষ ইচ্ছে করে এমনি এমনি ফেলেন। আমরা যেমন এমনি এমনি কথা বলি, ক্যাজুয়াল টক, ক্যাজুয়াল টক করি না, এমনি এমনি ঘুরে বেড়াই, এই এমনি এমনি সময় নষ্ট করি। অবতার পুরুষ প্রত্যেকটা স্টেপ যে ফেলছেন কারণের জন্য ফেলছেন। সেখানে আমাদের এই যে বুদ্ধি, এক ছটা বুদ্ধি, তা দিয়ে অবতার পুরুষের ব্যাখ্যা বা কাজের ব্যাখ্যা হয় না। এই আপনি রাম এটা ঠিক করেন, কি রাম না বালি কি মেরে দিল পিছন দিক থেকে, এটা ঠিক বলে? তোমার ওই এক ছটা বুদ্ধি দিয়ে তুমি অবতার পুরুষের কাজ ব্যাখ্যা করতে পারবে না। তিনি বুদ্ধির বাইরে বসে থাকেন, মন বুদ্ধির বাইরে বসে থাকেন, তার কাজ তুমি ব্যাখ্যা করতে পারবে না। সেটা বলছে গোপীদের এই প্রেমকে বোঝা যায় না। কেন যে কৃষ্ণ গোপীদের কথা চিন্তা করলে অজ্ঞান হয়ে যেতে, স্বয়ং রুক্মিণী পর্যন্ত বুঝতে পারেননি। রুক্মিণী সত্য ভামা, এসব কৃষ্ণের বলছি, কৃষ্ণ অনেক বলছে, মাঝে মাঝে বিয়ে করবে। রুক্মিণী, সত্য ভামা, এই সমস্ত বিয়ে করছে কিনা? তো এরা ভাবতো যে কৃষ্ণ গোপীদের কথা চিন্তা করলে আনকনসিয়াস হয়ে যায়, তন্ময় হয়ে যায়। কেন? কি আছে রাধার মধ্যে? কি এমন আছে আমাদের মধ্যে নেই? দেখো, ভগবানের বউ, তার মধ্যে কি চিন্তা উঠছে না? বৃত্তি, এটা বলে বৃত্তি, চিন্তা। কাউকে ছেড়ে কথা বলে না, যার মধ্যে যা আছে ছেলে বেরোবে। গ্যাস হলে যেমন ছেলে বেরোয়, তোমার মধ্যে যেটা ভেতরে আছে ওটা বাইরে ছেলে বেরোবে। দক্ষিণী ভাবছে কি রাধার মধ্যে কি আছে বাবা, আমার মধ্যে নেই। অল্প সময় সে রাধা রাধা করছে, রাধা রাধা করতে করতে সে তন্ময় হয়ে যায়। গোপীদের কথা চিন্তা করলে কৃষ্ণ তন্ময় হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। কেন এরকম হয়? কি আছে? বহুদিন বাদে একবার, তখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেছে। একবার কুরুক্ষেত্রের পাশেই সোলার এক্লিপসের সময়, সূর্যগ্রহণের সময়, যদুবংশের বিষ্ণু সম্প্রদায়ের সবাই এক জায়গায় হলো। আবার গোপীরাও বৃন্দাবন থেকে এসে ওখানে মিলিত। বহুদিন বাদে গোপীদের রুক্মিণী তার শিবিরে নিমন্ত্রণ করে। নিমন্ত্রণ করলে রাধা স্বীকার করেছে সেই নিমন্ত্রণ। রাধা এসছে, রাধার সঙ্গে কথা বলছে কৃষ্ণ, রাধা গোপীদের সঙ্গে কৃষ্ণ কথা বলছে। বলতে বলতে বলছে, আচ্ছা তুমি একটু কিছু খাও। কি খাবে? রাধাকে গ্লাসে করে গরম দুধ দিল, গরম দুধ। রাধা সেটা খেয়ে নি, রাধা চলে গেছে ওখান থেকে। সেখানে বলে তাকে বোঝা, এই প্রেমকে বোঝা বড় কঠিন। সাধারণ মানুষ প্রেমের ভুল ব্যাখ্যা করে, বিকৃত ব্যাখ্যা করে। ওই জন্য ভাগবত যাত্রার কাছ থেকে শোনা উচিত না, বিকৃত ব্যাখ্যাই। রাধা কৃষ্ণের মামি ছিলেন, মামির সঙ্গে কৃষ্ণ প্রেম করতেন, বিকৃত ভাব চলে আসছে। এই যে প্রেম, এই প্রেমটা কি ধরনের প্রেম বুঝতে গেলে তার ছিটে ফোটা যার মধ্যে প্রেম ঢোকে নি, সে বুঝতে পারবে না যে প্রেম তাদের দুজনের মধ্যে ছিল বা গোপীদের মধ্যে ছিল, তা বোঝা যাবে। যারা এই জাগতিক প্রেম দেখে দেখে অভ্যস্ত, কাম দেখে অভ্যস্ত, তারা প্রেম কি জিনিস বুঝতেই পারবে না।
স্বয়ং রুক্মিণী বুঝতে পারছেন না, সত্যভামা বুঝতে পারছেন না। গরম দুধ দিয়ে যে খেয়ে নিচ্ছে। রাত্রিবেলায় কৃষ্ণ শুয়ে আছেন খাটে, রুক্মিণী তার পদসেবা করতে যে দেখছে কৃষ্ণের পায়ে ফোসকা পড়েছে, ইংরাজিতে বলে ব্লিস্টার, বাংলা বলে ফোসকা। পুড়ে গেলে ফোসকা পড়ে, আমার এখান থেকে এই পর্যন্ত পুড়ে গেছে, এখান থেকে দেখেন কালো হয়ে আছে। হ্যাঁ, কালী পুজোর সময় এখান থেকে ফোসকা মানে কি 6-7 মাস ধরে ফোসকা পড়ে, 6-7 মাস। এখানে কোনো চামড়া বলে কিছু ছিল না, সব মাংস বেরিয়ে গেছে, রক্ত আর রক্ত হয়ে গেছে, বাস্ট করে গেছে, বাজি বাস্ট করে গেছে, রং মশা বাস্ট করে গেছে, মুখ টুক সব তুলে গেছে। কাঁচের এই চশমার ভেতরে চশমার গর্ত গর্ত হয়ে গেছিল, এই চশমা না, চশমা পাল্টে এইসব গর্ত গর্ত হয়ে গেছে। মানে এই চশমা না থাকলে চোখ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে চোখ নষ্ট। যে পুড়েছে সে বুঝতে পারে পোড়া কি। এই মনটা হাতটা পাস করলো না, এই হাতে কোনো সেন্সই ছিল না। কিছুক্ষণ পরে আমার সেন্স আসলো, তীব্র যন্ত্রণা, মানে ছটপট ছটপট করলে এমন হয়, ওরকম মনে হচ্ছে। যাই হোক, অভ্যাস থাকা ভালো, সব কিছু টেস্ট করা। তো দেখছে ব্লিস্টার, পায়ে সব ফোসকা। তো রুক্মিণী জিজ্ঞাসা করছে, প্রভু আপনার পায়ে এরকম ফোসকা পড়লো কেন? এটার জন্য তুমি দায়ী। এই যে ফোসকা পড়েছে, এটার জন্য তুমি দায়ী। আমি দায়ী কি করে বললাম? আমি তো ফোসকা পড়লো আপনার পায়ে, আমি কি করে দায়ী হলাম? বলছে তুমি রাধাকে কি খাইয়েছে? বলছি দুধ, গরম দুধ খাইয়েছে। বলছে রাধার হৃদয়ে আমি থাকি। রাধার হৃদয়ে কে থাকে? কৃষ্ণ থাকে। তুমি তাকে যে গরম দুধ খাওয়ালে, ওটা আমার গায়ে এসে লাগে, বুঝেছ? এই যে প্রেম, এই যে প্রেম, এই প্রেম কে বুঝবে? দুই মাঝিতে ঝগড়া করছে, এই মাঝিদের মারামারি করছে, মারামারি করতে করতে এক মাঝি আর এক মাঝির পিঠের উপরে ডুম করে চড় মারছে। ঠাকুর রামকৃষ্ণদেব গঙ্গার পাড়ে বসে সেটা দেখছেন, আর পিঠে সেই দাঁড় বসে যাচ্ছে। এটা কে বুঝবে? এটা আবার হয় নাকি? হ্যাঁ, হয়, কিন্তু আমার হয় না। কেন? আমার হৃদয়ের জায়গায় কৃষ্ণ নেই। কিছু মনে করবেন না, আমার হৃদয়ের জায়গায় আমি পাথর বসিয়ে রেখে দিও জিনিস হবে। রাধার হৃদয়ে দুটো আলাদা আলাদা শরীর ছিল, হৃদয় ছিল এক। শরীর দুটো আলাদা, কৃষ্ণ আলাদা, রাধা আলাদা, কিন্তু হৃদয় ছিল একটাই, দুটো হৃদয় ছিল। সেই জন্যই তো তিনি ওই জায়গাটা স্থান পেয়েছেন, আর কেউ না। কৃষ্ণের কাছে কত ভক্ত এসছেন, স্থান পেয়েছেন কে? রাধে রাধে। যদি কৃষ্ণ লাভ করতে হয়, রাধাকে ডিঙিয়ে লাভ করতে পারা যাবে না, রাধার থ্রু দিয়ে লাভ করতে হবে। মানে পেটেন্টটা বলে না, পেটেন্ট নিয়েছি, পেটেন্টটা কারাতে রাধার হাতে, আমাকে ডিঙিয়ে না। ওটা তিনি বলছেন না, কিন্তু আমাকে ডিঙিয়ে না, এটা স্বতঃস্ফূর্ত হবে। রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা না, রাধা কৃষ্ণ। এটা যে একটা উদাহরণ, একটা উদাহরণ দিলাম কেন তারা শ্রেষ্ঠ, একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণটা আমরা জানি, আবার বলছি, এই কথা বারবার শুনতে থাকুন। এই কথা শুনতে 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 অমর হয়ে, পরীক্ষিত অমর হয়ে গেছে। এই কথা শুনতে, পরীক্ষিতের মৃত্যু ছিল 7 দিনের মধ্যে, তক্ষকের দংশনে মৃত্যু ছিল। মৃত্যু তার হয়েছিল, কিন্তু মৃত্যু হয়নি। তক্ষকটাকে কামড়েছিল, কিন্তু এই নয় যে তক্ষকটাকে কামড়ায় না, কিন্তু কামড়েছিল কাকে? বডিটাকে, শরীরটাকে। তার আগেই তিনি সমাধিস্থ হয়ে দেহ ছেড়ে দিয়েছেন। চিন্তা করে কি বললাম? কামড়েছিল। তক্ষক যে পরীক্ষিতকে কামড়ায়নি তা কিন্তু না, কামড়েছিল। কিন্তু কামড়েছিল কাকে? সেলটাকে, বডিটাকে, হোলটাকে। তার শরীর অনেক আগেই তিনি ছেড়ে দিয়েছেন সমাধি।
কি করে হলো? কি করে হলো? এই কথা, যে কথা শুনছেন, এই কথা তিনি শুনেছেন। এই যে কথা শুনছেন, এই কথা তিনি শুনেছেন। কার কাছ থেকে শুনেছিলেন? সুখদেবের কাছ থেকে শুনেছিলেন। এবং তিনি প্রশ্ন করেছিলেন বারবার। দেখেন, আমাদের সুখদেবের কাছ থেকে তিনি শোনেননি শুধু, তিনি অনেক প্রশ্নও করেছিলেন। হ্যাঁ, তিনি পরীক্ষিত সুখদেবের কাছে অনেক প্রশ্নও করেছিলেন। আবার সূর্যি, যিনি এই সনকাদি ঋষিকে বলেছিলেন এই ভাগবতের কথা, তারাও কিন্তু অনেক প্রশ্ন করেছিলেন সূর্যিকে। করে 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 তারা জেনেছিলেন সত্যটা কি, তারা জেনেছিলেন, জেনে আত্মস্থ হয়ে গেলেন। লাস্টে আবার সুখদেব জিজ্ঞাসা করছেন, পরীক্ষিত, তোমার এখন আর মৃত্যু ভয় আছে? চিন্তা করো, তাতে জ্ঞান হয়েছে কিরকম পাক্কা, তার উত্তর শুনেই আপনি বললেন তার জ্ঞান। 7 দিনের মাথায় তাকে যখন প্রশ্ন করা হলো, আচ্ছা পরীক্ষিত, সুখদেব জিজ্ঞাসা করছেন, গুরুদেব, তোমার মৃত্যু ভয় আর আছে? কারণ তো মৃত্যু হবে, জাগতিক ভাবে মৃত্যু হবে। মৃত্যু নেই, তার মৃত্যু পারে চলে গেছে, নেই পাবো, কিন্তু জাগতিক ভাবে মানুষটা মরে, সেটা লোকে দেখবে মরে গেছে, তাই না? হ্যাঁ, ভেতরে ভেতরে গুরু শিষ্যের একটা ভাব চলছে, গুরুও জানে আর মৃত্যু হবে না, শিষ্যও জানে আর মৃত্যু নেই। তার উত্তর হচ্ছে, সুখদেব বলছেন, গুরুদেব, আমার জন্মই হয়নি তো মৃত্যু কি হবে? শুনুন কথা, তোমার মৃত্যু ভয় আছে? তার উত্তরে বললেন, আমার জন্মই হয়নি, আমার মৃত্যু কি হবে? বলে তিনি সমাধিস্থ হয়ে গেলেন। বলে দেহটা ছেড়ে দিলেন। তক্ষক আসলো এবং তখন সুখদেব চলে গেছেন। তার কারণ নাম বললেন যে আমি এই সিনটা দেখবো না, তক্ষক তোমাকে কামড়াচ্ছে আর এই সিনটা আমি দেখবো না। সুখদেব সেখান থেকে চলে গেলেন। পরে কি সমাধিস্থ হলেন, দেহ ছেড়ে দিলেন। তারপরে তক্ষক এসে শেখটাকে মারলেন, শুধু বডিটাকে টাচ করলেন, আর কিছুই করতে হবে। এই ভাগবত শোনার উপকারিতা কি? ভাগবত শুনলে এই হয়। আবার এই বেদ বেদান্ত শুনলে কি হয়? এই একই জিনিস হয়। শোনার উদ্দেশ্য কি? শোনার উদ্দেশ্য শোনা, শোনার উদ্দেশ্য শোনা, হিয়ারিং ফর দ্য হিয়ারিং না, শোনার উদ্দেশ্য হচ্ছে মুক্ত হয়ে যাওয়া। আমি বন্ধন থেকে, বন্ধনে আছি না, হ্যাঁ, মেয়ে হয়ে আছি, ছেলে হয়ে আছি, হ্যাঁ, হয়ে আছি, কিছু হয়ে আছি, কিছু হয়ে বসে আছি না, এটাই বন্ধন। আর যখন বন্ধন মুক্ত হবো, তুলে চলে যাবে, হয়ে থাকা থাকবে না, আগে তখন হয়ে যাবে না হয়ে থাকা। হয়ে থাকা থেকে না হয়ে থাকা, এটাই মুক্তি। এখন হয়ে আছেন সব, ব্যানার্জি হয়ে আছেন, চ্যাটার্জি হয়ে আছেন, তাই না, রিচার্ড হয়ে আছেন, সব হয়ে আছেন। তখন হয়ে থাকা থেকে মুক্ত হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে। এটি উদ্দেশ্য। শোনার উদ্দেশ্য এটা, শোনার উদ্দেশ্য শোনা না। এটা শোনার উদ্দেশ্য কি করে? শুনেই যাবো, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে না শোনা, এই শোনা থেকে মুক্ত হয়ে যাওয়া, হয়ে থাকা থেকে মুক্ত হয়ে যাওয়া, বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া, এটা উদ্দেশ্য। ভাগবতী শুনুন আর বেদ বেদান্তই শুনুন, উদ্দেশ্য একটাই, এর থেকে বেরিয়ে যাবে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় উদাহরণ কি? কৃষ্ণ তো অন্তর্যামী, কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, জানেন তো? কৃষ্ণ অন্তর্যামী। হ্যাঁ, আপনার মনের কথাও তিনি জানেন, ওনার কথাও যতই রাগ ঢাক করে রাখো না কেন, বলে ও কেউ জানে না আমার মনে কি হচ্ছে, তা না, তোমার মনের মধ্যে কি হচ্ছে তিনি জানেন। তুমি যে অঙ্কট ফঙ্কট চিন্তা করছো কিনা, সেটা কৃষ্ণ জানে। কৃষ্ণ মানে কি বলতে? কৃষ্ণ মানে যে আকর্ষণ করতে পারে। এই কৃষ্ণ নামটা কে দিয়েছিল বলে দেখি? হ্যাঁ, গর্গাচার্য কৃষ্ণ, কৃষ্ণ নামটা দিয়েছিল। কৃষ্ণ কার ছেলে? কৃষ্ণ দেবকীর ছেলে। হ্যাঁ, কৃষ্ণ কোথায় লালিত পালিত হয়েছে? নন্দ রাজার বাড়ি। যশোদা নন্দ রাজা তাকে লালন পালন করেছে, তাই না? বসুদেবের ছেলে হচ্ছে কৃষ্ণ। বসুদেবের আর একজন বউ ছিল, তার নাম রোহিণী। সে কোথায় থাকতো? ওই নন্দ রাজার ওখানেই থাকতো। মনে থাকবে কি বলছি সব? মনে রাখবে? হ্যাঁ,
নন্দরাজার ওখানেই থাকতো বসুদেবের আরাধ্য, তার নাম রোহিণী। যখন দেবকীর গর্ভে গর্ভে সপ্তম সন্তান আসলো, সেই সন্তানকে কৃষ্ণ বললেন, সেই সন্তানকে রোহিণীর গর্ভে স্থাপন করে দিয়েছিল, রোহিণীর কাছে রেখে আসতো। বসুদেবের অনেক আরেকজন বউ তার কাছে রেখে আসতো, বলরাম। বলরাম তখন নাম হয়নি, বাচ্চাটাকে রেখে আসতো। আর যখন কৃষ্ণ হলো, মানে বাচ্চাটা হলো, তখন নাম হয়, তখন তাকে যশোদার কাছে রেখে আসলো। আর যশোদার একটা মেয়ে হয়েছিল, তাকে রেখে গেল দেবকী। সে মেয়েটাকে মহামায়া, ওই দুর্গা, সেখানে বলা হয় কৃষ্ণ আর দুর্গা একই জিনিস। হ্যাঁ, অংশ যখন মারতে যাচ্ছে মেয়েকে, দেবকীর ওই মেয়েটাকে, দেবকী তার মেয়ে হয়নি কিন্তু রেখে গেছে, মারতে যাচ্ছে, তখন সেই মেয়েটা উপরে উঠে, হাত পোষকে উপরে উঠে গেছে, তোমায় মারিবে যে মুখে বাড়িছে। মহামায়া দুর্গা রূপ ধারণ করেছে। তাহলে যশোদার কাছে কৃষ্ণ, রোহিণীর কাছে বলরাম, এই দুইজনই কিন্তু বসুদেবেরই ছিল। দৈবকের কাছে যশোদা আর রোহিণীর কাছে। এবার হঠাৎ সেখানে দেখুন ঈশ্বরের লীলা, দেখুন ভগবানের লীলা কাকে বলে দেখুন। সেখানে হঠাৎ গর্গাচার্য মানে গর্গ ঋষি চলে এসেছে। তখনকার দিনের নিয়ম ছিল নামকরণ কুলগুরু করে। নামকরণ কে করবে? কুলগুরু করবে, অন্য কেউ না। গর্গ কিন্তু, ঋষি গর্গ কিন্তু নন্দরাজের কুলগুরু ছিলেন না, সুতরাং তার নামকরণের কোনো অধিকার নেই। কিন্তু অ্যাকচুয়ালি গর্গ ঋষিরই নামকরণের অধিকার আছে, তার কারণ বসুদেবের কুলগুরু ছিলেন গর্গ। এখন লীলাটা কিরকম দেখুন। যেখানে উপস্থিত হলেন, আপাত ভাবে তারা যশোদা আর রোহিণীর ছেলে, কিন্তু অ্যাকচুয়ালি তারা বসুদেবেরই ছেলে, এবং বসুদেবের কুলগুরু হচ্ছে গড়, সুতরাং গর্গেরই নামকরণের অধিকার। এই পৌঁছে গেল। গড় বলছে না, আমার তো নামকরণের অধিকার নেই, আমি তো তোমার কুলগুরু না, নন্দরাজ করেছে। ঠিক আছে, আপনি ওই গোশালায় যে চুপকে চুপকে নাম দিয়ে দেবেন, কেউ দেখতে পাবে না। হ্যাঁ, যশোদা রোহিণী তারা মতলব করলো, আচ্ছা দেখি তো গড় ঋষি কিরকম শক্তিশালী, সত্যি তিনি ঋষি, ঋষিদেরও পরীক্ষা নিতে লোক। হ্যাঁ, এই দুর্মতিটা তখনও ছিল, এখনো আছে, সবসময় ঋষি পরীক্ষা না, পরীক্ষা নিচ্ছে। কিরকম পরীক্ষা নিচ্ছে? বলছে যশোদা কোলে নিয়ে যাচ্ছে বলরামকে, রোহিণী কোলে নিয়ে যাচ্ছে কৃষ্ণকে। তখন নামকরণ হয়নি। রোহিণীর কাছ থেকে, রোহিণী না, যশোদার কাছ থেকে ওই বাচ্চাটাকে নিলেন, নিয়ে বললেন এর ক্ষমতা এত সাংঘাতিক হবে, রোহিণীর এই পুত্রের নাম রাখলাম বলরাম। যশোদার কাছ থেকে নিল, কিন্তু নিয়ে ঋষি বলছেন রোহিণীর এই, তিনি কিন্তু এটাও জানেন ওটা রোহিণীর না। তাহলে কি তিনি জানেন না যেটা রোহিণীর না? তিনি জানেন বলেই তো ওখানে এসছেন। তিনি যে বসুদেবের কুলগুরু, এটা জেনেই তো তিনি এখানে এসছেন, কিন্তু তিনিও লীলা করছেন। এই জন্য বলে বোঝা বড় কঠিন। এর এত শক্তি হবে, এর নাম রাখলাম বলরাম। আর রোহিণী কোলে রয়েছে কৃষ্ণ, তাকে কোলে নিয়ে বলছে এই যশোদার এই ছেলেকে। তখন ওরা বুঝতে পেরেছে আমরা কাজ করতে পারি। যশোদার এই ছেলে একদিন সবার মনকে হরণ করে নেবে। কৃষ্ণ মানে কি? যে হরণ মানে আকর্ষণ করতে পারে। কি আকর্ষণ করে? নদী, এগুলো মনকে আকর্ষণ। তিনি গোপীদের কি আকর্ষণ, গোপীদের কি আকর্ষণ করে নিয়েছিলেন? মনকে। কি আকর্ষণ করেছিলেন? মনকে। সেই জন্য তিনি কৃষ্ণ। কৃষ্ণ কেন? যে আকর্ষণ করবার ক্ষমতা আছে।
তাকে বলে কি তোমার অ্যাট্রাক্টেড, তুমি আকর্ষিত হবে তার প্রতি, তুমি চিন্তা করতে বাধ্য হবে তার এই ক্ষমতা আছে। বোঝা গেল? কি বোঝা গেল? তুমি কৃষ্ণের চিন্তা করতে বাধ্য হবে, এই নয় তুমি চিন্তা করবে, বাধ্য হবে। কেন? তার রূপই এরকম, তার লীলাই এরকম যে তার চিন্তা করতে তুমি বাধ্য হবে। বোঝা গেল? বোঝা গেল? কি বোঝা গেল? দুজনের নামকরণ হয়ে গেল, কৃষ্ণ আর বলরাম। হলো? হলো কি হলো? এবার আবার সেই গোপী প্রেমের যে কথাটা বলছিলাম সেখানে ফিরে আসে। তো তো ওদের মনে তো কৃষ্ণ বুঝতে পারছেন, এদের মনে একটা চিন্তা উঠেছে যে আমি গোপীদের কথা তো বলি কেন, গোপীদের কথা তো ভাবি কেন, তাই এদের একটু বোঝানোর দরকার কেন আমি গোপী প্রেমে পাগল। শুধু গোপীরা কৃষ্ণের প্রেমে পাগল ছিল তা না, কৃষ্ণ গোপীদের প্রেমে পাগল। আপনি যদি ভগবানকে সেইভাবে ভালোবাসেন তাহলে ভক্ত যেমন, ভগবান যেমন ভক্তকে আকর্ষণ করতে পারে, ভক্তেরও ট্রিমেন্ডাস শক্তি আছে ভগবানকে আকর্ষণ করে নিয়ে আসতে পারে। এই শক্তি ভক্তের। বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ, ভক্ত কি, ভগবান কি করে? ভক্তকে তার কাছে টেনে নিয়ে আসতে পারে। তো আবার সেই ভক্ত যে আছে, এমন ভক্ত পৃথিবীতে আসে যে ভগবানকে কাছে টেনে নিয়ে আসে, ভগবান আসতে বাধ্য এবং ভগবান তাই চায়। ভগবান অ্যাকচুয়ালি ভক্তের কাছে হেরে যেতে চায়। হ্যাঁ, ভগবান চায় যে আমি ভক্তের কাছে হেরে যাই, এটাই তার আনন্দ। আমি ভক্তের কাছে হেরে যাব, এটাই তার আনন্দ। কিন্তু সেই ভক্ত, সেরকম ভক্তের কাছে তিনি ছুটে যান, সেরকম ভক্তের কাছে তিনি ছুটে যান যার আকর্ষণে ছুটতে থাকেন। সুদামা তার রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে আছেন, শুধু সুদামার কথাটা কানে গেছে যে আপনার জন্য আপনার বন্ধু সুদামা বাইরে দাঁড়িয়ে আছে, এই কথাটা শুধু তার কানে গেছে। তিনি খালি পায়, এরকম ভক্ত আকর্ষণ করে ভগবানকে, তার উদাহরণ হচ্ছে খালি পায়ে দৌড়াচ্ছে রাজপ্রাসাদের ভেতর দিয়ে। সমস্ত সৈন্য সামন্ত রানী যেখানে যাচ্ছিল হাঁ করে দেখছে যে মহারাজ দৌড়াচ্ছে। কি এমন ঘটলো, কি এমন আসলো যে মহারাজ খালি পায়ে দৌড়াচ্ছে? এটা বোঝা যায়, এটাই হচ্ছে মুশকিল। এই জায়গাটা বোঝা খুব কঠিন, কেন তিনি দৌড়াচ্ছেন। এবং সুদামা, শুধু সুদামার কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার ভেতরে কি হলো, আমরা তো সবাই আছি, তিনি কার জন্য ছুটছেন, সবাই তার জন্য ছোটে, তিনি কার জন্য ছুটছেন তারা বুঝতে পারছে না। এটা বোঝা যায় না, এটা শুধু ভগবান বোঝে আর ভক্ত বোঝে, আর কেউ বোঝে না। বোঝা বড় কঠিন, বোঝার চেষ্টা করলে সেটা বোঝা হয়ে যায়। বোঝা বড় কঠিন, বোঝার বেশি চেষ্টা করলে সেটা বোঝা হয়। বোঝা গেল? ছুটছে খালি পায়, সুদামা সুদামা করতে আয় তোরা প্রতিজ্ঞা কর, চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি, বন্ধু কথার মর্যাদাটা রাখবি, তাই না? হ্যাঁ, সন্দীপন ঋষির আশ্রমে এই সুদামা একসঙ্গে কৃষ্ণের সঙ্গে পড়াশোনা করত। সন্দীপন ঋষি হচ্ছে কৃষ্ণের গুরু, জানেন? সন্দীপন ঋষি কৃষ্ণের গুরু, তার আশ্রমে এই সুদামার সঙ্গে কৃষ্ণের দেখা, সেইখান থেকে ভালোবাসা। সেই ভালোবাসা এমন গভীর ছিল যে সুদামার কপটদক শূন্য, তার পয়সা কড়ি নেই, ছেঁড়া একটা ধুতি, হ্যাঁ ছেঁড়া একটা ধুতি, আর কিছু নেই, খালি গা, হাতে একটা লাঠি নিয়ে কৃষ্ণের প্রাসাদে এসেছিল। আর ওই অট্টালিকা দেখে তিনি অবাক হয়ে গেছেন, এটা আমার বন্ধুর প্রাসাদ, এখানে আমার বন্ধু থাকে। এ আমার সঙ্গে দেখা করবে না, এখন আর কি বন্ধু আমাকে দেখা করবে? যদি বন্ধু বড়লোক হয়ে যায়, হঠাৎ হঠাৎ যদি আপনার বন্ধু বড়লোক হয়ে যায়, সেটা ছোটবেলার বন্ধু হঠাৎ যদি অনেক টাকা পয়সার মালিক হয়, আপনার সঙ্গে দেখা করবে? হ্যাঁ, করবে না। জাগতিক বন্ধু হলে করবে না। কে করবে? কৃষ্ণ করবে। কেন? কেন করবে কৃষ্ণ? কেন?
কারণ তিনি চিরস্থির সত্তা। ঐশ্বর্যটাকে কি করবে? তিনি কি দেখেন? ভক্তের মন দেখেন। তিনি কি দেখেন? ভক্তকে দেখেন। তিনি ভক্তকে খুঁজেন। সুদামা কে ছিল? সুদামার গরিব কি বড় লোক তা দেখেননি। কি দেখেছে? সে আমার ভক্ত, সে আমাকে ভালোবাসে। দৌড়ে গিয়ে দেখছে সুদামা নেই, সে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে কৃষ্ণ। তখন কিন্তু সে ভুলে গেছে রাজা। একদিনই জানবেন, ভগবান যদি সর্বসময় সেন্সিটিভ হয়ে বসে থাকে আমি ভগবান, তাহলে সে লীলা করতে পারে না। কি বললাম? এই যে তিনি লীলা করেছেন না, লীলা করার অর্থই হচ্ছে ভগবান তখন ভুলে যান, সত্যি সত্যি ভুলে যান আমি ভগবান, এবং ভক্তও ভুলে যান এই ভগবান। এই দুই জিনিস যদি না ভুলে যায় তাহলে লীলা হয় না। সুদামা যদি সর্বসময় ভাবে এই আমার বন্ধু না, এই ভগবান, সুদামা তাহলে ওই আরতি করতে থাকবে আর তার বাড়ির সামনে এসে তার সঙ্গে দেখা করতে আসবে না, ফটোতে পুজো করতেই থাকবে, আর কিছু করবে না। কিন্তু সে কি জানে, আরে কানাইয়া আমার বন্ধু, এই জন্য সে এসছে দেখা করার। এটা কিন্তু মনে রাখবে। লীলা যখন হচ্ছে তখন ভগবানও ভুলে যেতে চান যে আমি ভগবান, সত্যি সত্যি তিনি ভুলে যান আমি ভগবান। হাইট কর, ওটাও তার লীলা। তিনি গোপন করে দেন, তার সমস্ত কিছুকে গোপন করে দেন। আর যদি গোপন না করেন তাহলে গোপী তার কাঁধে উঠে ঘোড়া করতে পারবে না তাকে। ওই ভগবান তো কি করে আমি ঘোড়া করবো, ওই ভাব তাকে ভুলিয়ে দেয়, তিনিও ভুলে যান, তাতেই তিনি এনজয় করেন। এটাকেই বলে লীলা। কি বললাম? এটাকেই বলে লীলা। আর যদি সর্বসময় তিনি আমি সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, তাহলে কে কাছে খেলাও করতে পারবে না, তাকে ছুতেও পারবে না, তার সঙ্গে খেতেও পারবে না, তার সঙ্গে নাচতেও পারবে না, কিচ্ছু করতে পারবে না, সর্বসময় হাত জোড় করে থাকবে। আর তুমি তো ভগবান, ভুলিয়ে দেন তিনি। হ্যাঁ, অত শেষ হবে ভাগবত কি একটুখানি শেষ হয়ে গেল ভাগবত? হ্যাঁ, একটুখানি ভাগবত এত 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 বড়, এত বড়, তার কোনো শেষ নেই। শেষ আছে? শেষ নেই। তো সুদামাকে যখন তিনি দেখলেন রাস্তায় দাঁড়িয়ে, তিনি এগিয়ে যাচ্ছেন, তো বলছি সুদামা বলে জড়িয়ে ধরেছে, কৃষ্ণ জড়িয়ে ধরেছে। আপনাকে ধরেছে মানে? কৃষ্ণ এই হঠাৎ এসে জড়িয়ে ধরে, কিরকম লাগবে? হ্যাঁ, ভালো লাগবে? হ্যাঁ, যান কৃষ্ণ জড়িয়ে ধরে। কৃষ্ণ এসে সুদামাকে জড়িয়ে ধরেছে, কৃষ্ণ সুদামাও কৃষ্ণকে জড়িয়ে ধরেছে, ধরে দুইজন দুইজনকে কাঁদছে, কোনো ভাষা নেই। এই যে কান্নাটা, এটা কি দুঃখের কান্না? আনন্দের কান্না। দুটো হৃদয় তো একই, শুধু বডি দুটো আলাদা। এক, যত বিরহ হয় তত ভালোবাসা পাকে। কাউকে যে ভালোবাসে যাকে, তারা দুজন যদি অনেকদিন আলাদা থাকে তাদের মধ্যে কিন্তু ভালোবাসাটা বাড়ে। আর যদি ভগবানের সঙ্গে বিরহ হয় আরো বাড়ে, জানেন এটা? হ্যাঁ, বৃন্দাবন আবার ফিরে আসবো বলে কৃষ্ণ এখনই আসেননি। কেন? বিরহটা বাড়ানোর জন্য, যে আমাকে তুমি পেলে যতখানি না আনন্দ করবে, আমাকে না পেলে আমার চিন্তা তুমি অনেক বেশি করবে। যখন ভালোবাসা পাকুক তারপরে তুমি দেখা পাবে আমার। এ তো আর জাগতিক ভালোবাসা নয় যে তোমাকে আমি ফুচকা খাওয়ালে আমি দেখাবো, ওই ভালোবাসা নয়। এই ভালোবাসা কি? তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে, তুমি ইতিহাস তৈরি করবে। সুতরাং তোমার এই ভালোবাসা অমর হয়ে থাকবে, তুমি তার যোগ্য হয়ে ওঠো। এই জন্য ভালোবাসা, এই জন্যে ভালোবাসা। তো সুদামা জড়িয়ে ধরেছে, বলছে তুমি চলে যাচ্ছ সুদামা? বলছে না বন্ধু, আমি ভেবেছি তুমি আমাকে ভুলেই গেছো কি না। বলছে সুদামা তুমি এটা ভাবলে কি করে আমি তোমাকে ভুলে গেছি? বলে তাকে নিয়ে আসছে, হাত ধরে নিয়ে আসছে, নিয়ে এসে কোথায় বসিয়েছে? সিংহাসনে। রানীরা অবাক, এই ছিঁড়া একটা ধুতি পরা, খালি পায়, খালি গায়ে, হাতে একটা লাঠি, অপরদক শূন্য ভিখারি, তাকে আমাদের মহারাজ সিংহাসনে বসিয়ে দিল। কি কি ধরনের ব্যাপার আমি বুঝতে পারছি না। এই জাগতিক বুদ্ধি দিয়ে ভগবানের প্রেম, এই জন্য বলছি ব্যাখ্যা করা যায় না, কোনোদিন ব্যাখ্যা করা যায় না। জাগতিক বুদ্ধি, এই 1-6টা বুদ্ধি দিয়ে ভগবানের প্রেম ব্যাখ্যা করা যায় না। তিনি সিংহাসনে বসিয়েছেন, বসিয়ে তার পায়ের সামনে বসেছেন,
বসে বলছেন জল নিয়ে এসো, কিন্তু জল নিয়ে আসার আগেই তিনি তার চোখের জল দিয়ে সুদামার পা বুঝলেন, সুদামার পা ধুয়ে দিচ্ছেন। কৃষ্ণ ভগবান তার পায়ের সামনে বসে, ভগবান কি হতে পারেন চিন্তা করুন। যদি ঠিক ঠিক ভক্ত হয় তার পায়ের সামনে বসে চোখের জল দিয়ে আপনার পা দিয়ে দেবে। যদি কেন পা দিয়ে দিচ্ছে, কাঁটার পথ দিয়ে সুদামা এসছে, তার দেহ জ্ঞান ছিল না যখন কৃষ্ণের সঙ্গে দেখা করতে আসছে। হ্যাঁ, পা দিয়ে রক্ত করছে, সুদামার পা ধুয়ে দিচ্ছেন কৃষ্ণ। হ্যাঁ, বলছে আচ্ছা বন্ধু, আমার জন্য বৌদি কি পাঠিয়েছে দেখো। লীলা কাকে বলে, লীলা। সে কিন্তু জানে যে সুদামার ক্ষমতাই নেই কিছু নিয়ে আসার, আর সুদামাও ভয় পাচ্ছে কি ওই কি সামান্য একটু নাড়ু আর ওই প্রাসাদ প্রাসাদ দেখে সুদামার হয়ে গেল। হ্যাঁ, কি মানাচ্ছেই না। হ্যাঁ, মানাইতেছে না, একটা গান আছে তো, ওই বলছে না না বন্ধু না, তোমার ওই গামছার মধ্যে কি আছে দেখাও। তো দেখাবে না, কিছু না কিছু না করছে। কৃষ্ণ নিজেই সেটাকে খুলে দেখছে ছাতুর নাড়ু। হ্যাঁ, সেটা খাচ্ছে আর বলছে আহ কি স্বাদ। স্বাদ কিসে হয় বলুন দেখি, খাবারের স্বাদ কিসে হয়? হ্যাঁ, ভালোবাসা। হ্যাঁ, ভক্ত আছে। খাবারের স্বাদ কিসে হয়? ভালোবাসা। কৃষ্ণ দুর্যোধনের কাছে গেছে, আজ রাত্রে শেষ হবে। কৃষ্ণ দুর্যোধনের কাছে গেছে, শান্তি প্রস্তাব নিয়ে গেছে যে কুরুক্ষেত্রে যুদ্ধ করতে হবে না বাবা, 5টা গ্রাম দিয়ে দাও, তাহলে আর পাণ্ডবরা যুদ্ধ করবে না। দুর্যোধন বলছেন বিনা যুদ্ধে নাহি দিব সুচার গ্রহে দিবে, বললো কিনা অহংকারের কথা। হ্যাঁ, কৃষ্ণ বেরিয়ে যাচ্ছেন রাজপ্রাসাদে। দুর্যোধন বলছে আপনি ব্যয় মশাই, আপনি খেয়ে যাবেন আজকে রাজপ্রাসাদে। আপনি বলছে শোনো দুর্যোধন, দুটো কারণে মানুষ খায়, এখানে কিন্তু খেলেন না, দেখো রাজপ্রাসাদ থেকে খেলেন না। কৃষ্ণের লীলাটা দেখো, রাজপ্রাসাদ সেখানে তো অনেক যত্ন করে তাকে নানা রকম জিনিস খাওয়াতো, খেলেন না। কি বলছেন, দুটো কারণে মানুষ খায়, একটা হচ্ছে খিদে পেলে খায়, আর একটা হচ্ছে তার আকুতিতে খায়। এমন ভাবে বলে, হ্যাঁ, তার ইচ্ছা না থাকলেও সে হয়তো একটু ভেঙে মুখে না, এটার জন্য ভালোবাসায় না আমার খিদে পেয়েছে না তোমার মধ্যে আকুতি আছে, আমি খাবো কোথায়? বিদুর কাকার বাড়িতে আমার নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণ কিছু নেই, কিন্তু এই হচ্ছে কৃষ্ণের লীলা। হ্যাঁ, বিদুর ভাবছে আমি কখন নিমন্ত্রণ করলাম, বুঝতে পারছি বলছি বিদুর কাকার বাড়িতে আমার নিমন্ত্রণ আছে, আমি এখন ওখানে যাবো। ঠিক আছে, খাচ্ছে আর বলছে নাড়ু কি সুন্দর নাড়ু, বাবা বৌদিকে বলো নাড়ুগুলো খুব সুন্দর হয়েছে, আমার জন্য এত সুন্দর নাড়ু করে দিই। কৃষ্ণ সুদামা যখন এসেছিল না, তখন সুদামার বাড়ির অবস্থা তো খুব খারাপ, জল টল পড়ে। হ্যাঁ, জল টল পড়ে। ভগবানের কাছে আমরা তো চাই জল ছাঁচ করে দাও, দোতলা করে দাও, এইগুলো চাহিদা আমাদের, তাই না? হ্যাঁ, অদম ভক্তদের এইসব চাই, আমার বাইরে জল ছাঁচ করো, দোতলা করে দাও, গাড়ি করে দাও, ফ্রিজ করে দাও, বাড়ি করে দাও, এটাই তো চাই। সুস্থ করে দাও, হ্যাঁ, সুস্থ করে দাও, আমাকে সর্বসময় সুস্থ করে দাও, বাড়ির লোকগুলোকে সুস্থ করে দাও, এই হচ্ছে চাহিদা। আয়ু দেহি, যশ দেহি, পুত্রাম দেহি, এই চাহিদা। হ্যাঁ, তাই তো সুদামাকেও বলে দিয়েছে ও ভাই, যা তুমি যখন আসবে তখন বন্ধু তো ভগবান, তুমি সব চেয়ে নেবে, বড় বন্ধু সব চেয়ে নেবে। সুদামা কিছু চাইতেই ভুলে গেছে। উত্তম ভক্ত কোনদিন ভগবানের কাছে কিছু চায় না, এটা লক্ষণ। ভক্তের লক্ষণ কি, সে ভগবানের কাছে কিছু চাইবে না, হাজার কষ্ট থাকলেও চাইবে না, এটা হচ্ছে ভক্তের লক্ষণ। তো কিছু চাই, কিছু না চেয়েই ফিরে গেছে সুদামা। যখন বাড়িতে পৌঁছেছে তখন নিজের বাড়িটাকে চিনতে পারছে, চাইলে আপনি ছোট হয়ে যাবেন, না চাইলে আপনি বড় কিছু
চাইলে আপনি ছোট হয়ে যাবেন ঈশ্বরের কাছে, না চাইলে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, না চাওয়াটা ঈশ্বরের কাছে না চাওয়াটা শ্রেষ্ঠ চাওয়া। কি বললাম? আমি কিছু চাই না, এই চাওয়াটা শ্রেষ্ঠ চাওয়া। আর আমি কিছু চাই, এটা অধম চাওয়া। কি বললাম? হ্যাঁ, অধম চাওয়া। আমার সঙ্গে প্রধানমন্ত্রী জানাশোনা আছে, আমার সঙ্গে নেই বলছি, আমার সঙ্গে প্রধানমন্ত্রী জানাশোনা। হ্যাঁ, আমি প্রধানমন্ত্রীকে যে বললাম, আচ্ছা আমার গ্যাসের কানেকশনটা হচ্ছে না, আপনি ব্যবস্থা করে দিন, এটা কি চাওয়ার মধ্যে পড়লো?